হঠাৎ করে ঘুরে চলে এলাম দক্ষিণেশ্বর থেকে। ওই যে কথায় আছে না, মা টানলে কে আটকাবে, সেটাই হয়েছিল। দমদমে গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে, আর সেখান থেকে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল। তো কোথায় যাব ঠিক করিনি, দক্ষিণেশ্বরের কথা কিন্তু কারোর মাথাতেও আসেনি। হঠাৎ করে রাস্তায় সবার একসাথে মনে হলো চলো দক্ষিণেশ্বর ঘুরে আসি। আর ব্যাস, মায়ের টানে চলে এলাম আমরা দক্ষিণেশ্বর। এই যে সুন্দর সেই মন্দির। তারপর চলো সবাই মিলে কী করলাম দেখি। ফার্স্টেই এই সুন্দর জায়গাটার মধ্যে দিয়ে হেঁটে গেলাম আমরা মা গঙ্গার কাছে, যেহেতু অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল। জামা কাপড় তো অপরিষ্কার ছিল, আর মা গঙ্গার কোলে তো সবাই পবিত্র, তাই নিজেকেও একটু পবিত্র করে নিয়ে মা গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রণাম করে নিয়ে শুরু করলাম মন্দির ঘোরা। এই যে ছোট ছোট সুন্দর স্ট্যাচুগুলো ছিল, আর এর পাশের পরিবেশটা আমার অসাধারণ লেগেছে। তারপর সেই বিখ্যাত 12টা শিব মন্দির। আর এই যে দেখো, এখানে এত সুন্দর কোকিলের ডাক ছিল, জাস্ট তোমরা ভাবতে পারবে না। তারপরে এই যে সেই সাহসী নারী রানী রাসমণি, তারপর এই যে মা শারদা। ভিতরে আর কোনো ভিডিওই নেই, কিছুই করা যায়নি। যাই হোক, মা টেনেছিল তাই পুজোও দিয়েছিলাম। অনেকেরই খারাপ লাগবে, বাট মা যখন টেনেছে, আমার যখন মন চেয়েছে আমি পুজো দিয়েছি। তো টাটা, আজকের মতো এটাই।